নবীদের মাথা আনার জন্যে তরবারি, খোলা তরবারি নিয়ে রাস্তা দিয়ে বের হয়ে গেছে। রাস্তায় নবীর এক সাহাবী দেখে বলছে, ওমর রে কোথায় যাও? আব্দুল্লাহর ছেলের সমাধান করতে যাই। বলেন নাউজুবিল্লাহ। বলছে আব্দুল্লাহর ছেলের কথা বাদ দাও, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে, তোমার কাছে খবর আসেনি? মোহাম্মদের মাথা তো পরে আনো, আগে নিজের ঘর ঠিক করো, পরে যাও। ওমর নবীজির দিকে যাইতেছিল, নবীর যে জায়গায় বসায় দাঁড়ে আর কাম, ওই রাস্তা বাদ দিয়ে বোনের বাড়ির রাস্তার দিকে রওনা দেয়। ঐতিহাসিকগণরা লেখেন, ওই রাস্তায় যে যাইতেছিল ওমর কুফুরির উপরে ছিল। নবীর মাথা কাটাটা হলো কুফুরি। বলেন ঠিক কিনা? যে ওই রাস্তা বাদ দিয়ে বোনের বাড়ির দিকে গেল, ইমানের রাস্তায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করে নিয়েছেন। ওমর তার বোনের বাড়িতে গিয়ে দেখে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন এক এলাকার মধ্যে গজব দেওয়ার সিদ্ধান্ত করি। গজব দেওয়ার সিদ্ধান্ত করে মানুষের পাপের কারণে। মানুষ অনেক ধরনের পাপ করে, আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের পাপ হয় নাকি হয় না? গোপনে হয়, প্রকাশ্যে হয়। গোপনে যা হয় আমরা প্রতিবাদ করব জানি না, গোপনে অনেক হয়। রাত্রের অন্ধকারে অনেক পাপ হয়, প্রকাশ্যেও হয়, যা আমরা প্রতিবাদও করি না। বিবাহ শাদীর অনুষ্ঠানে গান বাজনা হয়, মন চাইলে একজনে নর্তকীদেরকে ভাড়া করে আয়না গানের মজলিস করে, গান বাজায়, এগুলি আমাদের সামনেই হয়। এমন এমন পাপ করে মানুষে, আল্লাহ পাক বলেন ওই পাপের কারণে আমি আযাব দেওয়ার সিদ্ধান্ত করি। পাপের কারণে কি আসে? আযাব আসে। এই উম্মতে মুহাম্মাদের উপরে কম আসে, আল্লাহ পাক মাঝে মাঝে ধরেন। আগের নবীদের উম্মতের উপরে বেশি বেশি আসতো, অল্প সমস্যা হইলে আল্লাহ গজব দিতেন। আর আমাদের উপরে আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, ওনার উসিলায় আমাদের উপরে আল্লাহর গজব কম আসে। বলেন ঠিক কিনা? এরপরে আমরা অনেক পাপ করি, যার কারণে আল্লাহ বলেন আমি তাদের উপরে গজব দেওয়ার সিদ্ধান্ত করি। পরে দেখি এই এলাকায় 3 কিসিমের মানুষ আছে। কয় কিসিমের? এই 3 কিসিমের মানুষের কারণে আমি গজব বন্ধ করে দিই। নাম্বার 1, দেখি যে কিছু জওয়ান যুবক মানুষ ইবাদতের মধ্যে আছে। প্রত্যেক সমাজে কিছু কিছু যুবক থাকে নাকি থাকে না? সব খালি বুড়ারাই মসজিদে নামাজ পড়ে না, যুবকরাও পড়ে। তাহাজ্জুদের নামাজ খালি বুড়ারাই পড়ে না, যুবকরাও পড়ে। যৌবনকালে ইবাদতে যখন লিপ্ত হয় তখন সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ বলেন এই যুবকদের ইবাদত দেখে আমার মন ভরে যায়, আমি খুশি হয়ে যাই, তাদের উসিলায় আমি গজব বন্ধ করে দিই। নাম্বার 2, সংক্ষেপে বলি, আমি আপনাদের দেশীয় মানুষ, এই জায়গার পাশে আশেপাশে আমার জীবনের দীর্ঘ একটা সময় কাটছে। আমি একদম আপনাদের কাছের মানুষ। অনেকে হয়তো ভালো করে চিনেন, অনেকে হয়তো চিনেন কিন্তু হয়তো মনে নেই। এখানে থেকে অনেক দীর্ঘ সময় জীবনের কাটছে। আমার আজকে এখানে বেশি বয়ান করা মাকসাদ না, মাহফিলটা যেন কামিয়াব হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করব। 2 নাম্বার, মসজিদ আবাদের কাজ হয়। এলাকার মধ্যে কিসের কাজ হয়? মসজিদ আবাদের কাজ। এক দলে করে নাকি করে না? জুড়ে বলেন। দাওয়াত ও তাবলীগ করে নাকি করে না? মূলত কাজটা হলো মসজিদ আবাদের কাজ। মসজিদে মুসল্লি যেন বেশি হয়, মসজিদে যেন দ্বীন প্রতিষ্ঠিত হয়, মানুষ যেন মসজিদ থেকে দ্বীনের পরিবেশ পায়, দ্বীন শিখতে পারে। এটার নাম হলো মসজিদাবাদীর কাজ। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি দেখি মসজিদাবাদীর কাজ হয়, ওই মানুষগুলি রাস্তা দিয়ে হাঁটে,
মানুষের দুয়ারে দুয়ারে যায়, নিজের কোনো স্বার্থ নাই, বলেন ঠিক কিনা? নিজের খায়, নিজের সময়, নিজের জানমাল দিয়ে মানুষের কাছে যায়। মানুষের দরদ ও ব্যথায় পথ হারা মানুষকে পথে আনার জন্য একজন উম্মত পথ হারা হয়ে গেছে, তার দরদ যখন দিলের মধ্যে আসে, তখন সে নিজের টাকা খরচ করে, নিজের মাল খরচ করে, নিজের জান খরচ করে, নিজের আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় কি হয়, বের হয়ে যায়। এটাকে বলে মসজিদ আবাদির কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় কাজ, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে গজব দেওয়ার সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেন। বলেন, আমি গজব দেই না। নাম্বার 3, আমি এক এলাকার মধ্যে গজব দেওয়ার সিদ্ধান্ত করি, তখন ফেরেশতারা যখন ওই এলাকার দিকে যায়, গিয়া দেখে কোথাও একটা দ্বীনের মজলিস হইতেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজলিস, কোরআন হাদিস নিয়ে আলোচনা হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ ও দুয়ার মাহফিল। এই ধরনের মাহফিলের মারকাজ হইল বাংলাদেশ। বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় এত পরিমাণ মাহফিল হয়, বহির্বিশ্বের মানুষগুলি, বেঈমানরা অনেক সময় আতঙ্ক হয়ে যায় বাংলাদেশের এই অবস্থা দেখে। ওরা টার্গেট করে যে বাংলাদেশের ওয়াজ মাহফিলকে বন্ধ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বন্ধ করার পক্ষে নাকি চালু করার পক্ষে? মাহফিলকে খুব পছন্দ করি না ইনশাল্লাহ, সবাই করে। এলাকার মানুষ সবাই যদি করতো, এই মাহফিলের এই এখানে কোনো জায়গা হইতো না। বলেন ঠিক কিনা? এই ছেলেপেলারা আওয়াজ করবা না, চুপচাপ বসো। সবাই যদি মহব্বত করত, সবাই যদি আসতো, এই মাহফিলে কি জায়গা হইতো? বেঈমানরা চাই না, ইহুদি খ্রিস্টানরা চাই না মুসলমানদের এই ধরনের মজলিস হোক। হইলে কি হয়? মানুষের ঈমান তাজা হয়। বলেন ঠিক কিনা? ঈমান আমল যখন তাজা হয়, এই ধরনের মজলিস থেকে অনেক সময় বিদুর্মীরা পর্যন্ত মাহফিলে আয়েশা মুসলমান হয়ে যায়। ইতিহাস আছে নাকি নাই? সুরে বলেন, আছে। মাহফিলের মধ্যে ওয়াজ শুনছে, কোন এক হুজুরের বয়ান তার দিলের মধ্যে লেগে গেছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইন্না মিনাল বায়ানি লা সিহরা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অনেক বয়ান আছে, এমন অনেক আলোচনা আছে, জাদুর মতো কাজ করে। এমন কথা আছে, জাদুর মতো কাজ করে। মানুষের কথায় তার দিল পরিবর্তন হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওমর নবীজিকে মারার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, নবীর মাথা আনতে যাবেন। আবু জাহেল বড় শত্রু ছিল নাকি উমর বড় শত্রু ছিল? যদি বলেন কে বড় ছিল? সারা জীবন আমরা আবু জাহেলই মনে করছি। না হয় মক্কার মধ্যে ঘোষণা হয়েছে, মুহাম্মাদের মাথাটা কে এনে দিতে পারবে? আবু জাহেলের সাহস নাই, উতবা সাইবার সাহস নাই, বড় বড় সব নেতাগুলি বসা আছে। উমর লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। উমর বলতেছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা নিয়ে আসবো, বিনিময়ে কি পাবো? তোমাকে 100 উট দেওয়া হবে। আবু জাহেল বলো, উমর তুমি নিয়ে আসবা? কহ আমি নিয়ে আসবো। যাও, মুহাম্মাদের মাথাটা কাটার পরে যখন নিয়ে আসবা, প্রথম আমার বাড়িতে নিয়ে আইসো। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ উমর, যা। উমর নবীদের মাথা আনার জন্য তরবারি, খোলা তরবারি নিয়ে রাস্তা দিয়ে বের হয়ে গেছে। রাস্তায় নবীর এক সাহাবী দেখে বলছে, উমর রে কোথায় যাও? আব্দুল্লাহর ছেলের সমাধান করতে যাই। বলেন নাউজুবিল্লাহ। বলছে, আব্দুল্লাহর ছেলের কথা বাদ দাও, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে,
তোমার কাছে খবর আসেনি, মোহাম্মদের মাথা তো পরে আনো, আগে নিজের গড় ঠিক করো, পরে যাও। ওমর নবীজির দিকে যাইতেছিল, নবীর যে জায়গায় বসায় দাঁড়ে আর কাম, ওই রাস্তা বাদ দিয়ে বোনের বাড়ির রাস্তার দিকে রওনা দেয়। ঐতিহাসিক গণরা লেখেন, ওই রাস্তায় যে যাইতেছিল ওমর কুফুরির উপরে ছিল, নবীর মাথা কাটাটা হলো কুফুরি, বলেন ঠিক কিনা? যে ওই রাস্তা বাদ দিয়ে বোনের বাড়ির দিকে গেল, ইমানের রাস্তায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করে নিয়েছেন। ওমর তার বোনের বাড়িতে গিয়ে দেখে কিসের জানি আওয়াজ, কোরআন শরীফের আওয়াজ। ওমর ভিতরে ঢুকছে, আওয়াজ পাওয়ার পরে যিনি কোরআন পড়াইতেছিলেন নবীর সাহাবী আড়ালে চলে গেলেন। ওনার বোন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা শুনছি তোমরা মুসলমান হয়ে গেছো। কো ভাইজান মুসলমান হয়ে গেছি। ওমর মার শুরু করলো, মারতে মারতে ফাতেমার মাথা পর্যন্ত ফেটে গেছে। তখন ফাতেমার জবান দিয়ে আল্লাহ এমন দুইটা কথা বের করে দিয়েছেন যে কথাগুলি ওমরের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে গেছে। ফাতেমা বললেন, ভাই জীবন যাবে, কিন্তু যে ধর্ম গ্রহণ করেছি, যে মানুষটার হাতে ইসলাম কবুল করেছি, এই মানুষটা সাধারণ মানুষ নয়, যে মানুষের চেহারা দেখলে বেঈমান মুসলমান হয়ে যায়। ভাই মারতে পারেন মারেন, আঘাত করতে পারেন করেন, যত আঘাত করেন ভাই, না আমি যে ধর্ম গ্রহণ করেছি বাইরে ওই ধর্ম আর ছাড়বো না। শিক্ষা লেখেন, ওমরের বোনের কথাগুলি ওমরের দিলের মধ্যে লাগছে। ওমরে কান্না শুরু করছে, বোন রে বেয়াদবি মাফ করে দে রে বোন, বেয়াদবি মাফ করে দে। তোরা কি পড়তেছিলে ওই তালাওয়াত আমাকে একটু শোনাইয়া দে। না ভাই, এই তালাওয়াত শোনানো যাবে না, এই কোরআন আপনি স্পর্শ করতে পারবেন না, আপনাকে গোসল করতে হবে। যান ভাইজান গোসল করেন, পাক পবিত্র হন, তারপরে শোনাইবো। ওমর কোরআন শুনছে, দিলের মধ্যে লেগে গেছে, বলেন ঠিক কিনা? এবার দৌড় দিছে, নবীজি কোথায় আছে, কোথায় আছে আমার নবী, ওনার সামনে যাব, তরবারিটা খোলায় আছে। ওমর দৌড়াইয়া দাঁড়ে আর কামের সামনে, দরজা বন্ধ। হযরত আরকাম ইবনে আরকামের বাড়ি, যেখানে বসে নবীজি কোরআন শিখাইতেছিলেন, সাহাবীদেরকে দ্বীন শিখাইতেছিলেন, দ্বীন ও ধর্ম শিখাইতেছিলেন। তার নাম হইল মাদ্রাসা, বলেন ঠিক কিনা? তার নাম কি? মহব্বত করেন তো মাদ্রাসা? আর কত? আমি একটা অসুস্থতার কারণে ঢাকা ন্যাশনাল কিডনি হাসপাতালে ভর্তি হয়েছি। এই তো অসুস্থ ছিলাম অনেকদিন, এই এক সপ্তাহ হইল হাসপাতাল থেকে আসছি। তো এই জায়গায় একজন বড় ডাক্তারের সাথে আমার যাওয়ার পরে খুব সম্পর্ক হয়েছে ভালো। উনি আমার এখানে বৈশা বৈশা, বড় ডাক্তার দেখায়, বাহিরে ওনাকে রোগী দেখাইতে হইলে 2000 টাকা ভিজিট লাগে। তো ওনার দাঁড়িয়ে আছে, সুন্দর নামাজ পড়ে। আমাকে একদিন বলতেছে, হুজুর এই যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হইতেছে সারা দেশে, নাউজুবিল্লাহ বলবেন না নাকি? আপনারাও আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। ব্যাঙ্গের ছাতার মতো আজ পর্যন্ত কোন মুসলমান, হিন্দু তো দূরের কথা, কোন মুসলমান এই যে অলি গলিতে সমানে কিন্ডার গার্ডেন হয়, যেখানে পাঠ্যপুস্তক পর্যন্ত সরকারিভাবে মুসলমানদের সন্তানদেরকে হিন্দু ধর্ম শিখানো হইতেছে। খবর রাখছেন আপনারা? সরকারি পাঠ্যপুস্তকে সব বইয়ের মধ্যে নবীজির জীবনী ছিল, বাদ দেওয়া হয়েছে। ওমরের খেলাফতের ঘটনা ছিল, বাদ দেওয়া হয়েছে। হিন্দুদের বিভিন্ন মূর্তির ইতিহাস নিয়ে আসছে। ওই ধরনের প্রতিষ্ঠান হইলে কোন মুসলমান বলে না ব্যাঙ্গের ছাতার মতো হইতেছে। প্রত্যেক এলাকায় শহরে গঞ্জে দেখবেন অলি গলিতে সমানে আছে। কিন্তু মাদ্রাসা হইলে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হইতেছে। এটা হইলো ইহুদি খ্রিস্টানদের একটা শিখাইয়া দেওয়া কথা, বলেন ঠিক কিনা? ডাক্তার সাহেব মানুষ, সারা জীবন পড়ালেখা করছে, বাহিরে ছিল, নামাজ টামাজ পড়ে, ধর্ম
নিয়ে হয়তো গবেষণা কম করছে, এই জন্য কথাটা বলার পরে আর আমি ছাড়ি না, যদিও উনি আমার ডাক্তার। এমন ভাবে ওনাকে ধুলাই দিলাম, শেষ পর্যন্ত হাতে দিয়ে হুজুর জীবনে আর বলবো না, দয়া করে আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের মাদ্রাসা যে এই যে দেখেন অলিগলিতে যত মাদ্রাসা হইতেছে, এই ধরনের মাদ্রাসায় পড়েই ছাত্ররা কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়। বাংলাদেশের সন্তানরা, বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের এই উজ্জ্বল নক্ষত্রগুলি সারা বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বলময় করতেছে এই ধরনের মাদ্রাসা থেকে। তো এতে আমরা খুশি নাকি বেজার? এই ধরনের কথা আমরা কখনো বলবো না, এগুলি ইহুদি খ্রিস্টানদের শেখানো কথা। ভাই, মাদ্রাসা সূচনা করছেন মুহাম্মদুর রাসূল, জুড়ে বলেন মুহাম্মদুর রাসূল। মক্কাতে প্রথম মাদ্রাসা দারে আরকাম, মদিনাতে প্রথম মাদ্রাসা আসহাবে সুফফা। ওই ধরনের মাদ্রাসার শাখাই হইল বাংলাদেশের সব মাদ্রাসা, বলেন ঠিক কিনা? আমরাও বাংলাদেশের এই বাফায়েজ, এই বারাকাত মাদ্রাসার মূল আসছে দেওবন্দ থেকে, বলেন ঠিক কিনা? দেওবন্দের উলামায়ে কেরাম এই বাংলাদেশে এসে মেহনত করছেন, খেদমত করছেন, যার উসিলায় আজকে আমরা সারা বাংলাদেশে উলামায়ে কেরামের অভাব নাই। নবীজি ওই মাদ্রাসায় বসা ছিলেন। ওমর নবীজির মাথা আনার জন্য যখন বের হয়েছিল, আল্লাহ পাক রাস্তার মধ্যে ওমরের মুড় ঘুরাইয়া দিলেন, বলেন ঠিক কিনা? এবার ওমর নবীজি যে ঘরের মধ্যে আছেন ওই ঘরের দরজার নক করলেন, দরজায় আওয়াজ করলেন। ভিতর থেকে সাহাবায়ে কেরাম ফাঁক দিয়ে দেখলেন ওমরের হাতে খোলা তরবারি ওই ঘরের দরজার সামনে দাঁড়ানো আছে। নবীজি বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমার ভাইয়েরা, ওমরকে ভিতরে আসতে যাও। নবীজি বলতেছেন, ওমররে আসতে দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ওমরের তো হাতে খোলা তরবারি, ওর উদ্দেশ্য মনে হয় ভালো না। নবীজি বললেন, ঠিক আছে, ভিতরে আসতে দাও। হযরতে হামজাও সেখানে ছিলেন, বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা হামজাও ছিলেন। হযরতে হামজা বললেন, উমরের উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে উমরের তরবারি দিয়ে উমরকে হত্যা করা হবে, আর উমরের উদ্দেশ্য যদি ভালো থাকে, উদ্দেশ্য ভালো নাকি খারাপ নবীজি বুঝতে পারছেন, বলেন ঠিক কিনা? কে বুঝাইছেন? আল্লাহ হয়তো জানিয়ে দিয়েছেন। উমরের জন্য নবীজি রাত্রের অন্ধকারে আল্লাহর ঘর বাইতুল্লাহর দরজা ধরে গিলাফের মধ্যে ধরে দোয়া করছিলেন। আল্লাহর নবী জানেন আমার দোয়া আল্লাহ কবুল করছেন। আয় আল্লাহ, এখন তো দেখে কাফেরদের জুলুম অত্যাচার অনেক বেড়ে গেছে, আমার সাহাবীদেরকে অনেক কষ্ট দেয়। মাবুদ গো, দয়া করে হয়তো আবু জাহেলরে মুসলমান বানাইয়া দেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে মুসলমান বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন। ডান পাশে জিবরাইল, বাম পাশে হযরত আবু বকর, দুইজন সাথীরে সাথে নিয়া আল্লাহর ঘরের দরজার সামনে গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দোয়া কি আল্লাহ কবুল করবেন না? অবশ্যই নবীর মনে এটা জানা আছে, আল্লাহ উমরকে কবুল করেছেন। দরজা খুলে দাও। উমর ভিতরে দুইখা নবীর সামনে এমন ভাবে দাঁড়াইয়া রইছে, জবান দিয়ার কথা আসে না, চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। উমর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কথা বলতে পারতেছে না। নবীজি উমরের গায়ের জামার কলার ধরে টান দিয়া বললেন, উমর, এখনো বুঝি তোমার বুঝে আসে নাই, এখনো সময় হয় নাই, কেন আসরে উমর বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা নিতে আসি নাই, আমার মাথা দিতে আসছি। দয়া করে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ।